আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে বৃত্ত সংক্রান্ত বেসিক আলোচনা নিয়ে হাজির হলাম। এই বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য এবং উপপাদ্য এগুলো আছে তোমাদের সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ে। আজকে আমি জাস্ট বৃত্ত সংক্রান্ত একেবারে বেসিক আলোচনা করব। প্রথমে দেখো, বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে এই একটি নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি সমান দূরত্ব নিয়ে, একেবারে সমান 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 দূরত্ব নিয়ে তার চারপাশে তুমি ঘুরে আসো, তাহলে যেই বক্রাকার রেখাটি তৈরি হবে, একদম নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে সমান দূরত্ব নিয়ে ঘুরে আসলে যে বক্রাকার রেখাটি তৈরি হবে, যে গোলাকার রেখাটি তৈরি হবে, সেটা হচ্ছে বৃত্ত। এখন দেখো, এই বৃত্তের মধ্যে এই যে দৈর্ঘ্যটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে পরিধি। পরিধিকে আরও সহজ করে বুঝাই। মনে করো এখানে একটা বিন্দু হচ্ছে এই বিন্দু থেকে পুরো ঘুরে 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 আবার এই বিন্দুতে আসলা। এ থেকে শুরু করে পুরা বৃত্তটা ঘুরে আবার এই বিন্দুতে আসলা। এই পুরাটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি। ঠিক আছে, পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2πr। এবার হচ্ছে ক্ষেত্রফল মানে কি? এই পরিধির মধ্যে বৃত্তটা যতটুকু জায়গা জুড়ে আছে, এটাকে বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এবার দেখো, যে মানে কি? বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি তুমি যোগ করো, এই দুইটা বিন্দু মিলে যে রেখাটা তৈরি করবে, সে রেখাটা হচ্ছে জে। যেমন এখানে এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, দুইটা আমি যোগ করার পরে এ বি রেখা পেলাম, এটা হচ্ছে জে। এবার আসো ব্যাস কি? যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোনো একটা জ্যা যদি এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, ওইটাকে আমি ব্যাস বলবো না। যেই জ্যাটা বৃত্তের ঠিক কেন্দ্র বরাবর দিয়ে যাবে, ঠিক কেন্দ্র দিয়ে যাবে, সেটাকে আমি বলবো, সেটা আমি ব্যাস বলবো, সেটাকে আমি কি বলবো? ব্যাস বলবো। আর বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। বৃত্তের যে ব্যাস, এটাই বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, অর্থাৎ ঠিক কেন্দ্র দিয়ে যেই রেখাটা যায়, যেই জ্যাটা যাবে, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। এখানে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার আসো, ব্যাসের সূত্র কি? 2 × ব্যাসার্ধ, অর্থাৎ 2r। এবার আসো ব্যাসার্ধ জিনিসটাকে সহজ ভাষায়, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব, এই কেন্দ্র থেকে পরিধির এদিকে যাও, অথবা কেন্দ্র থেকে পরিধির এদিকে যাও, অথবা কেন্দ্র থেকে পরিধির এদিকে যাও, যে দূরত্বটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ। এবার আসো বৃত্তস্থ কোণ, এটা আমি লিখি নাই। বৃত্তস্থ কোণ জিনিসটা কি? বৃত্তস্থ কোণ জিনিসটা হচ্ছে বৃত্তের দুইটা জ্যা যদি পরস্পরকে ছেদ করে। এখানে দেখো, এসি একটা জ্যা, আবার বিসি একটা জ্যা। এই দুইটা জ্যা কী করবে? এসি একটা জ্যা, দেখো এই এসি একটা জ্যা, আবার বিসি একটা জ্যা, ওরা পরস্পরকে ছেদ করার কারণে একটা কোণ তৈরি হলো এসিবি। এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটা তো ও বৃত্তের কেন্দ্র, সেই জন্য দিলাম। এবার আসো কেন্দ্রস্থ কোণ। সোজা ভাষায় যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্র অবস্থিত, অর্থাৎ যে কোণটা কেন্দ্র দিয়ে গেছে, অর্থাৎ যে কোণটা কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে, যে শীর্ষবিন্দু কোণটা, এটা থেকে এদিকে একটা গেছে, আবার এদিকে একটা গেছে না? ঠিক আছে, যাওয়ার পরে যে কোণটা তৈরি হয়েছে, এটা কি কেন্দ্র দিয়ে গেল না? কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে না? এটা কেন্দ্রস্থ কোণ। তার মানে কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ যে কোণটা শীর্ষবিন্দু কেন্দ্র অবস্থিত,
ঠিক আছে। এবার আসো যে কি, যদি একটা চাপ চাপ জিনিসটাকে যেখানে দিচ্ছি একটা চাপ, চাপ জিনিসটাকে, চাপ হচ্ছে পরিধি থেকে যে কোনো অংশ, পরিধি থেকে যে কোনো পরিমাণ অংশ যদি তুমি কেটে নাও, মনে করো একটা বৃত্তের পরিধি থেকে তুমি এই অংশটা কেটে নিছো, এটা একটা চাপ, এতটুকু কেটে নিছো, এতটুকু একটা চাপ, এতটুকু কেটে নিছো, এতটুকু একটা চাপ। যে একই চাপের উপর, যদি একই চাপের উপর একটা বৃত্তস্থ কোণ থাকে আবার একটা কেন্দ্রস্থ কোণ থাকে, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর, এই বিসি চাপের উপর, বিসি চাপের উপর, এই বিসি চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ আছে বিএসি, কোণ বিএসি, আর একটা কেন্দ্রস্থ কোণ আছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আর একটা কেন্দ্রস্থ কোণ আছে বিওসি, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা অর্থাৎ বিওসি, এই কোণটা বিএসসি এর দ্বিগুণ। এটা হচ্ছে তোমার বইয়ের উপপাদ্য। উপপাদ্য কত দেখো, আমি তোমাকে দেখাই দিই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উপপাদ্য 20। ঠিক আছে, উপপাদ্য 20 আমি এখানে লিখে দিচ্ছি, এটা তোমার কাজে লাগবে পরবর্তীতে, উপপাদ্য 20। এবার আসো এখানে দেখো, এখানে একই চাপের উপর, এই যে একই চাপের উপর বিডি চাপের উপর, বিডি চাপের উপর আমি একটা কোণ নিলাম বি এ ডি, এই যে বি এ ডি একটা কোণ, আবার আরেকটা কোণ নিলাম বিইডি, বিইডি আরেকটা কোণ নিলাম বিইডি, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ যদি দুইটা থাকে, আর যদি বৃত্তের একই চাপের উপর, একই চাপের উপর, একই চাপের উপর তুমি দুইটা বৃত্তস্থ কোণ নাও, তাহলে বৃত্তস্থ কোণ দুটোটা পরস্পর সমান হবে, যেটা বলা আছে উপপাদ্য 21। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা ছিল বৃত্ত সংক্রান্ত একেবারেই বেসিক আলোচনা। আমি যতটুকু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কেমন লাগলো জানাবা। আর এতক্ষণ ধরে ভিডিওটা করতেছিল আমার স্টুডেন্ট মায়ান, ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।